ঢাকার রাজপথে দিনে দুপুরে বাইক থেকে গুলি, টার্গেট ওসমান হাদি। সিআইডি রিপোর্ট বলছে ব্যবহৃত 7.65 পিস্তল এসেছে ভারত থেকে অবৈধ পথে। এই হামলা কি শুধুই ব্যক্তিগত নাকি বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? এটা বাস্তব বাংলাদেশ। প্রকাশ্য রাস্তায় ব্যস্ত এলাকায় পেছন দিক থেকে মোটরসাইকেলে এসে গুলি, টার্গেট ওসমান হাদি, একজন পরিচিত রাজনৈতিক মুখ। এই ভিডিওতে আমরা জানবো কে এই মাসুদ, কোথা থেকে এলো বিদেশি পিস্তল, ফরেনসিক রিপোর্টে কি আছে, আর এই হামলা বাংলাদেশের জন্য কতটা ভয়ঙ্কর সংকেত। ঘটনাটি ঘটে 2025 সালের 5 আগস্ট ঢাকার আদাবর এলাকায় ইনকিলাব কালচারাল সেন্টারের আশপাশে। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তি কাছ থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাটি এত দ্রুত ঘটে যে আশপাশের মানুষ কিছু বোঝার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তদন্তে যে নামটি সামনে এসেছেন ফয়সাল করিম মাসুদ, যিনি দাউদ খান নামেও পরিচিত। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে দাবি তিনি অতীতে ছাত্রলীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার পরিচিতি রয়েছে। সিসিটিভি ফুটেজ, মোটরসাইকেল লোকেশন এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির মিল খুঁজে তার সংশ্লিষ্টতা প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়। বিশেষজ্ঞদের মতে বাইক ব্যবহার, পেছন দিক থেকে অ্যাটাক, খুব অল্প সময়ের মধ্যে পালিয়ে যাওয়া, এই তিনটি বিষয় স্পষ্ট করে হামলাটি ছিল পূর্ব পরিকল্পিত। এটি কোনো হঠাৎ রাগ বা তাৎক্ষণিক সংঘর্ষের ফল নয়। সিআইডি এর ফরেনসিক বিশ্লেষণে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। ব্যবহৃত গুলির ক্যালিবার 7.65 এটি বাংলাদেশের সাধারণত ব্যবহৃত দেশীয় অস্ত্র নয়। অস্ত্রটি পেশাদার মানে। ফরেনসিক বিশেষজ্ঞরা বলেছেন এই ক্যালিবারের অস্ত্র সাধারণত আন্তর্জাতিক অস্ত্র বাজারে প্রচলিত। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, সিআইডি রিপোর্ট অনুযায়ী অস্ত্রটি ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। এর অর্থ কি? সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান, সংঘবদ্ধ চক্রের সক্রিয়তা এবং রাজনৈতিক সহিংসতা। আন্তর্জাতিক অস্ত্রের ব্যবহার একটি হামলার বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ওসমান হাদির মতো একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তির নিরাপত্তা এত দুর্বল কেন? ওসমান হাদির মতো একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তির নিরাপত্তা এত দুর্বল কেন? আগাম গোয়েন্দা সতর্কতা কেন কার্যকর হয়নি? হামলাকারী কিভাবে এত সহজে পালিয়ে গেল? বিশেষজ্ঞদের মতে এটি নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতা। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে এই হামলা শুধু ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, এর পেছনে থাকতে পারে রাজনৈতিক হিসাব নিকাশ ও ক্ষমতার লড়াই। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। ওসমান হাদি প্রাণে বেঁচে গেছেন, কিন্তু প্রশ্ন রয়ে গেছেন অনেক। ভারত থেকে আসা পিস্তল, প্রকাশ্যে রাস্তায় গুলি, রাজনৈতিক পরিচয়, সব মিলিয়ে এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা ভয়ঙ্কর বার্তা দেয়। তদন্ত চলমান, সত্য বেরিয়ে আসবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এটাই ছিল আজকের বিস্তারিত রিপোর্ট। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। রাতুল আহমেদ, ডেইলি সময়।